গরম লেগেছে তাই একটু পরে খাবো। গালে দিয়া কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে এমন, স্বপ্নেরই আশা সে তো ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস নিতা ডেইলি ব্লগ। আর আমি চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে, কেন গুড ইভিনিং বললাম দেখো, 6:45 বেজে গিয়েছে। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি কাজের জন্য। আর এই দেখো ছোট সোনা উঠে একা একা চুল বাঁধছে। একদম ঠিক আছে, একদম। আর বড় সোনা এপাশে উঠে চুল বেঁধে এখন রেডি হচ্ছে। কোথায় যাবে? গান শিখতে যাবে। গান শিখতে যাবে, রেডি হচ্ছে। আর আমি কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আজ বিকেলে আমি চা খাবো বলে চা বসিয়ে দিয়েছি। আদা, তেজপাতা আর মানে চিনি, হালকা চিনি দিয়ে এবার এটা ফোটাচ্ছি, বুঝলে। আমার প্রতিদিন চা খেতে ভালো লাগে না ঠিকই, কিন্তু যখনই আমার মাথাটা একটু টিপটিপ টিপটিপ করে, মাথাটা ব্যথা হয়, তখন একটু চা খাই, বা ঠান্ডা লাগলে তখন একটু চা খাই। তো সেই কারণে চাটা বসিয়ে দিয়েছি। আর তোমরা আবার অনেকে বলবে যে প্রেশার কুকারে কেন চা করছো। আমাদের যে ছোট হাঁড়িটা, তো সেটা বন্ধ আছে, বুঝলে। যেটা চা করা হয় সেটা বন্ধ। তো আর কি করা যাবে, এটাই করেই চা করছে। চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চা রেডি, খেতেও বসে গিয়েছে সোনাই। একটা মাছি এসে এত ডিস্টার্ব করছে, মানে কি বলবো। মাছি এসে খাবারে বসলে আমার খুব বিরক্ত লাগে, গা ঘিন ঘিন করে। যেইখানে বসে সেইখানটা আমি ফেলে দিই। এই দেখো, আমার খেতে ইচ্ছা করে না, কারণটা তোমরা নিশ্চয়ই জানো। তাই ফেলে দিয়েছি, এবারে খাচ্ছি। চলো খেয়ে নি। কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে এমন, স্বপ্নেরই আশা সে তো ভালোবাসা। আমার স্বপ্ন সোনাকে গান শেখাবো। তো ওই কারণে সোনা এখন গান শিখতে গিয়েছে। আর এইখানটা দেখো, আমি শাড়ির একটা ফলস পরাচ্ছিলাম আর ছোট সোনা পরছিল। ঠিক আছে, সোনা গান শিখতে গিয়েছে, তো সোনাকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য তোমরা খুব মানে আমার পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। চলো, ছোট সোনা এই যে বাইরে দেখতে পাবে, এই নাকে ওষুধ দিচ্ছে। চলো, এই দেখো ছোট সোনাকে নিয়ে যাচ্ছি। আর এই জলটা নিয়ে যাচ্ছি দোকানে দিয়ে দেবো। সে জল নিয়ে যায়নি। চলো, চিপস খা সত্যি। কুকু কি খাচ্ছ? চিপস। কে দিয়েছে? আমি গান শিখতে গেছিলাম আন্টি। সোনার গানের আন্টি চিপস দিয়েছে। আমি আন্টিকে কফি লাজেন্স দিয়েছি, আর আমি হ্যাপি ডেন্ট নিয়ে এসেছি। চলো, এবার করতে বসতে হবে তো। এতগুলো হ্যাপি ডেন্ট 10টা নিয়ে আসছিলাম। এত হ্যাপি ডেন্ট খেতে নেই। না না, খেতে নেই। ভাল লাগে বললে তো আর হবে না। চলো, এবার করতে বসতে হবে। তারপরে বাকিটা নেব না। নেবা না? হ্যাপি ডেন্ট একটা নেব না, দুটো মাত্র। আমি একটা বলি। বেশি খেতে নেই। ওকে, বয় বয়। আর আসার সময় কি নিয়ে এলাম দেখো, একটু 500 আলু নিলাম। আর লঙ্কা গুঁড়োটা শেষ, এইটুকুনি নিয়ে এসেছি, পরে একটু বেশি করে আনা হবে। আর আলুটা 500 নিয়েছি, তারও কারণ আছে। দোকান থেকে নিলাম, আলুর কি দাম। বাজারে যেই আলুগুলো 10 টাকা 12 টাকা, সেই আলু এইখানটা 15 টাকা 18 টাকা। একটু বুঝে শুনে তো চলতে হবে, বলো। দিন আনা দিন খাওয়ার সংসারে একটু না বুঝে চললে হয়? তো ওই জন্য 500 আলু নিয়ে এসছে। আর পেঁয়াজও অল্প ছিল, কিন্তু পেঁয়াজটা নিইনি, কারণ পেঁয়াজও বাজার থেকে নেবো। আর আজকে রাতে হবে ঘুগনি হবে, আর হবে লুচি। এই যে ময়দা এখানটা রেখে দিয়েছে। তো চলো, ঘুগনি আর লুচি পরে করব। এখন সোনাদের একটু পড়াই।
সোনাদের একটু পরিয়ে দিই, দিয়ে তারপরে এবার আমার কাজও আছে, কিছু কাজগুলো করে নিই। বাজারে গেলে তোমাদের দাদা ভাই হয় যাবেন বা আমি যাব, গেলে একটু বেশি করে আলু নিয়ে আসবো। মানে এমনিতেও বাজারে গেলে একসঙ্গে বেশি করে একটু আলু নিয়ে আসলে অনেক দিন হয়ে যায়। আর এখন শেষ হয়ে গিয়েছে, লাগবে সহসা, কি আর করা যাবে, তাই জন্য অল্প করে নিয়ে এলাম। ঠিক আছে, চলো শাড়িটা ফলসটা কমপ্লিট করে ফেলি। আগের দিন সকালে এটা দিতে হবে, সোনাদের পড়াতে হবে, পরীক্ষা আছে। পরীক্ষাটা হয়ে গেলে একটু ঘুমাতে হবে, আমাকে একটু দমদার করে ঘুমাতে হবে, ঘুমই হচ্ছে না। ঠিক আছে, পরীক্ষা টেনশন, দোকানে টেনশন, ভালো লাগছে না। মানে রবিবার করে দোকানে যাই না, কিন্তু একটু ঘুমাবো ভাবি, কিন্তু রবিবার করে সোনাকে একটু পড়াতে হয়, কেননা না পড়ালে হবে না। কি করে রেখেছে দেখো, আমার ঘর কোনো সময় পরিষ্কার থাকে না, হয় এপাশ নয় ওপাশ নোংরা। আমি গুছিয়ে রাখবো ভাবি, কিন্তু হয় না। কালকে যে শাড়ি পরলো কি করে রেখেছে, আবার ওইখানটা প্যান্ট নিয়ে সব করে রেখেছে, প্যান্ট তারপরে ব্লাউজ সব। আর এইখানটাই দেখো একজন বই গুছাচ্ছে, দেখো কেমন। বইগুলো তো ভালো করে গুছিয়ে রাখবে, একটু ঠিক করে গুছিয়ে রাখছো না। আমি গুছিয়ে রাখলেই তার মানে কিছুক্ষণ না যেতে যেতে নোংরা করে দেয়। ঠিক আছে, গুছাচ্ছি। তাড়াতাড়ি পড়তে বসতে হবে, চলো একটু পড়িয়ে নিই, তারপরে আবার তো গাইস এখন বাজে কটা বাজে জানো, 11:15 বাজে, এখনো লুচি হচ্ছে। দোকানে যাইনি তো ভাবলাম তাড়াতাড়ি বোধহয় রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো, কপালে নেই। সোনাদের পড়ালাম, তারপর কাজ করলো, তার সাথে সাথে আমার সোনায়ের আবদার যে লুচি খাবে। ঠিক আছে, লুচি আর ঘুগনি খাবে। সোনাই অনেকদিন ধরে বলছে লুচি ঘুগনি, ওটাই ওর ফেভারিট খাবার, লুচি আর ঘুগনি। তো এই জন্য বানাচ্ছি। চলো খাওয়া দাওয়া করবো, একটু পরে হয়ে যাক, গেলে খাবো। আমি এখানে একা আছি, বোন আর বাবা জল আনতে চলে গেছে। সোনাই আমার কাছে আছে। আজকে বোন চলে এসছে। সোনাই একটু গরম লুচি খেতে খুব ভালোবাসে, ওই জন্য সোনাইকে দিয়ে দিলাম। ঠিক আছে, চলো লুচিগুলো করে নিই ঝটপট করে, একবারে বেলে নিয়েছি, নিয়ে করি। চলো সুন্দর হয়েছে দেখো। ঘুগনি সাইডে দিয়ে দিয়া, গরম তো আজকে ঘুগনি একদম ঠিক আছে না, ভালো খা শোনা। আমার কাছে চেয়ারটা সময় টেনে নেবে, তাড়াতাড়ি তোমার কাছে খাবো। বড় সোনা আবার ইয়ে খায় না, আলু। গরম লেগেছে তাই একটু পরে খাবো, গালে দিয়ে হা হা হা। আমি একটা গালে পুড়েও গেছি। পাগলি পুরো শোনা, দারুন। চলো আমি খেয়ে